জামাত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে ইসি। 4 মে সই করা গ্যাজেট আজ প্রকাশ করা হলো, যার মধ্য দিয়ে নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হলো। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট 50টি। এর মধ্যে 49 জন গত রোববার শপথ নেন। জামাত জোট 13টি নারী আসন পায়। এর মধ্যে জোটের 12 জন প্রার্থী শপথ নেন। তবে এই জোট থেকে মোট 15 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় জোটের আরেক প্রার্থী নুসরাতের মনোনয়ন প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়। বাছাইয়ে তা বৈধ হয়। এখন নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করল ইসি। নিয়ম অনুযায়ী এখন নুসরাতের শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়। সরকারি চাকরি থেকে পদত্যাগ করার 3 বছর অতিবাহিত না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপরই তড়িঘড়ি করে গত 21 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল 4:19 নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। তবে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এরপর নুসরাত আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই বাছাই করে বৈধ ঘোষণা করে সংস্থাটি। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করে নির্বাচন কমিশনে চিঠি দেয় যে আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাতের গ্যাজেট প্রকাশ করা না হয়। তবে গতকাল মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ওই রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।